বাংকার ব্লাস্টার বোম্ব এক ভয়ঙ্কর অস্ত্র যা এতটাই শক্তিশালী যে এটা কংক্রিট, মাটি, স্টিল, পাথর এমনকি পৃথিবীর যে কোনো পদার্থকে অনায়াসে ভেদ করে ফেলতে পারে। আপনি আপনার চোখের সামনে এমন এক দৃশ্য দেখবেন যেখানে শত্রুর সমস্ত নিরাপদ আশ্রয়স্থল এক ঝলকেই চুরমার হয়ে যাচ্ছে। একসময় ইরান তাদের পারমাণবিক কেন্দ্রগুলোকে এতটাই সুরক্ষিত রেখেছিল যে আমেরিকা বাধ্য হয়ে তাদের এই মাদার অফ অল বাংকার ব্লাস্টার বোমা দিয়ে আঘাত হেনেছে। সেটা যদি না করতো তবে হয়তো এতক্ষণে ইরান জুড়ে এই বোমার আঘাতে রেডিয়েশন ছড়িয়ে পড়তো। হ্যাঁ, এই তো চলুন জেনে নেই এই বিশেষ অস্ত্রগুলোর প্রযুক্তির পেছনে কি রহস্য লুকিয়ে আছে। এই অস্ত্রগুলোর ভেতরে গতি, শক্তি এবং উন্নত গাইডেন্স সিস্টেমের এক অদ্ভুত সংমিশ্রণ লুকানো রয়েছে। যখন এরা মাটির দিকে নেমে আসে তখন এদের গতি এতটাই দ্রুত এবং শক্তিশালী হয়ে ওঠে যে তা মাটির গভীরে চলে যায় এবং একেবারে ভেতরে গিয়ে আঘাত হানে। এছাড়া AGM-158 জ্যাসম মিসাইলের গতি এতটাই প্রবল যে এটা 230 মাইল দূর থেকেও সঠিকভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম, এবং সেই শক্তি দিয়ে এটা শত্রুর দুর্গের মধ্যে প্রবেশ করে এবং তাদের গোপন আস্তানাগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। কেন এটা মাটি বা কংক্রিটের সংস্পর্শে আসা মাত্রই অন্য বোমার মতো ব্লাস্ট না হয়ে শত শত ফুট গভীরে ঢুকে পড়ে? মূলত এর পেছনে রয়েছে কাইনেটিক এনার্জি। এই শক্তির ক্ষমতা এতটাই বেশি যে এটা মাটি এবং কংক্রিটের স্তর ভেদ করে ভেতর গিয়ে সবকিছু ধ্বংস করে দেয়, এবং এর শক্তি এতটাই বেশি হয়ে যায় যে এটা মাটি এবং কংক্রিট ভেদ করে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে। এই বাংকার ব্লাস্টার বোমার সিরিজের সবথেকে শক্তিশালী বোমাটা হলো বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোমা GBU-57। এর গঠন এতটাই শক্তিশালী যে এটা যে কোনো দুর্গ ভেদ করতে সক্ষম, এমনকি পারমাণবিক বাংকারও। মূলত এই বাংকার ব্লাস্টার বোমার সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর ডিলে ফিউজ। এর মাধ্যমে বিস্ফোরণটা আরও বেশি সুনির্দিষ্ট এবং কার্যকরী হয়ে ওঠে। উদাহরণস্বরূপ GBU-57-এ একটা কাস্টমাইজেবল ডিলে ফিউজ ব্যবহার করা হয়, বাট তরাস KD-350 মিসাইলের মতো অস্ত্র দুটো পর্যায়ে বিস্ফোরণ সিস্টেম ব্যবহার করে, যা প্রথম বিস্ফোরণ দিয়ে পথ পরিষ্কার করে এবং দ্বিতীয় বিস্ফোরণ সঠিকভাবে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে। শুধু তাই না, বাংকার ব্লাস্টার বোমা এবং মিসাইল যখন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত হয়ে ওঠে তখন তারা একটা অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম ব্যবহার করে। GBU-57-এর মতো বোমায় লেজার গাইডেন্স ব্যবহার করা হয়, যা এটাকে সঠিক লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সহায়তা করে। এছাড়া GBU-28 MOP এবং AGM-158 জ্যাসম মিসাইলগুলো GPS গাইডেন্স সিস্টেম ব্যবহার করে, যা তাদেরকে কঠিন পরিবেশেও সঠিকভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সহায়তা করে। কিন্তু এখানেই শেষ না। ভাবছেন এগুলো হয়তো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বোমা? না, আপনাকে চমকে দেওয়ার জন্য এর থেকেও ভয়ঙ্কর বিধ্বংসী বাংকার ব্লাস্টার আছে, যেমন থার্মোব্যারিক অস্ত্র। অত্যাধিক তাপ এবং চাপে এই অস্ত্রগুলো এমনভাবে তৈরি যেন ভয়াবহ তাপমাত্রার বিস্ফোরণ ঘটাতে পারে, যা শক্তিশালী বাংকার, টানেল এবং গুহাগুলোকে এক মুহূর্তের মধ্যেই গুঁড়িয়ে দেয়। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে তা শত্রুর গোপন স্থানে ছড়িয়ে পড়ে এবং দুর্ভেদ্য বাংকার পর্যন্ত পৌঁছাতেও সক্ষম হয়। আরও আছে EPNWS। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটা পৃথিবীর গভীরে প্রবেশ করতে পারে এবং সেখান থেকে একটা শকওয়েভ তৈরি করে। এটা পারমাণবিক বোমা। এটা পৃথিবীর অভ্যন্তরে প্রবেশকারী গ্রাফিটি বোমা হিসেবে তৈরি, যা মাটির গভীরে ঢুকে শত্রুর গোপন আস্তানাগুলো ধ্বংস করে দিতে পারে।